আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দেখেন এখানে একটা সানাকি ব্র্যান্ডের মেশিন। এটা কিন্তু অনেক পুরনো মেশিন, প্রায় এই মেশিনটার বয়স আজকে 7 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো সানাকি ব্র্যান্ডের মেশিন 7 বছর ধরে এটা সার্ভিস দিতেছে, বুঝেন তাহলে এটা কত পুরানো মেশিন। তো এটা ওনারা যে সিঙ্ক আছে, সিঙ্কের নিচে লাগিয়েছে একবারে কিচেন রুমে, আর ট্যাপের লাইন হচ্ছে উপরে। তো আসলে মেশিনটা দীর্ঘদিন যাবৎ সাপোর্ট দিচ্ছে, বিশুদ্ধ পানির যে চাহিদাটা সেটাও দিচ্ছে। তবে হ্যাঁ, এটার যে আসলে মেনটেনেন্স ওইভাবে কিন্তু করা হয় না। দেখেন কি পরিমাণ ময়লা জমে আছে, দেখেন ময়লা কি দেখছেন। আর এটা এমন একটা জায়গায় আসলে সেট আপ করা হয়েছে যেখানে মেনটেনেন্স করার মতো বিষয়গুলো মানে নাই বললেই চলে। মেনটেনেন্স করবে কি, পোকা কত বড়। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম মেশিনটা। তো মেশিনটার মূলত দুইটা সমস্যা হয়েছে, যেহেতু এখন বৃষ্টির সময় বারবার কারেন্ট আপ ডাউন করে। এই কারণে এই যে ট্রান্সফরমারটা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে কেটে গেছে। আর ট্রান্সফরমারগুলা এবং হচ্ছে এই সোলোনাইট, এইটা হলো ভিয়েতনামের অরিজিনাল সোলোনাইট বাল্ব। তো এইগুলো নষ্ট হয় মূলত কারেন্ট আপ ডাউন করলে। এছাড়া আরও একটা কারণে হয়, যখন এইটার ভিতরে যে মেমব্রেনটা থাকে, এই মেমব্রেনে যখন অতিরিক্ত লোড পড়ে তখন কিন্তু এগুলো হচ্ছে এই এই ইলেকট্রিক পার্টসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে মেমব্রেনের উপরে বেশি লোড পড়লে পাম্পটা কেটে যায়। আর এই পাম্পটাও খুবই ভালো মানের পাম্প, বুস্টার পাম্প। ট্রান্সফরমারটা মূলত নষ্ট হয়েছে, আর এটার সাথে যে স্লো নাইট এটাও নষ্ট হয়েছে অতিরিক্ত ময়লা এবং আয়রনের কারণে। আর এই দুইটা কিন্তু বিদ্যুৎ গেলেও অনেক সময় নষ্ট হয় বিদ্যুৎ আপ ডাউন করার কারণে। তো মেশিন এখন চালু দিছি। তো যাই হোক, মেশিন কিন্তু চালু দিছি, চলতেছে মাশাল্লাহ। কিন্তু এখানে এই যে লিকেজ, এখান থেকে মেমব্রেন হাউজিং থেকে এইভাবে লিকেজ হইতেছে। আর এরকম কিন্তু প্রায় অনেকের মেশিনে হয়ে থাকে। তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কারণ মেমব্রেন যদি অতিরিক্ত ব্লক থাকে সেই কারণে কিন্তু এই লিকেজটা হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন পানির প্রোডাকশন কিন্তু ভালোই মাশাল্লাহ। এই যে ওয়েস্টেজটা চলবে, মেশিন চলবে, জাস্ট খালি লিকেজটা কেন হয়, এটা মেমব্রেনটা ব্লক থাকলে তখন অনেক সময় হতে পারে। হ্যাঁ, খুলে ওইটা চেক দিব। যাই হোক, এখন এই মেমব্রেনটা খুলে চেক দিব, তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। আর এখানে যে পানির আয়রন, দেখেন প্রচুর আয়রন। কিন্তু এই পিপি গাড়ি সারা 1 মাসও লাগে না, এর আগেই কিন্তু ময়লা হয়ে যায়, পাল্টায় দিয়ে গেছে। দেখেন 3 দিনের ভিতরে পুরো লাল হয়ে গেছে, এত পরিমাণ আয়রন এখানের পানিতে। যাই হোক, আপনাদেরকে সার্ভিসটা টুকটাক দেখানোর চেষ্টা করেছি। যারা চ্যানেলটাতে নতুন ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন। আর এখানে যেহেতু লিকেজ, তো এখন ভিডিওটা অফ করতে হবে। অফ করে এই লিকেজটা সার্ভিস করে, মেমব্রেনটা সার্ভিস করে তারপর হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ এটা একটু গুছিয়ে তারপরে দেখাবো ফাইনালটা। তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাতে নতুন ভিডিও দেখলে সাবস্ক্রাইব করবেন। আর কোনো মতামত জানতে হলে এটা সব অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো মেশিন একবারে ওকে, সার্ভিস করে দিলাম ইনশাল্লাহ, 100 চলতেছে এখন। এই যে ট্যাঙ্কিটার পলিটাও চেঞ্জ করে দিছি, ময়লা হয়ে গেছিল। আর ট্যাঙ্কি যখন আমরা বসে এইভাবে পলি দিয়ে রাখি যাতে ট্যাঙ্কিটা নতুনের মতো দেখা যায় এবং ভালো থাকে। মেশিন সার্ভিস ওকে। তো আপনাদেরকে এবার একটু চালায় দেখি, মেশিন কিন্তু অফ হয়ে গেছে। যাই হোক, এটা এমন জায়গায় বসানো হয়েছে যে কারণে এরকম দেখতে দেখাচ্ছে মেশিন। তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো জায়গায় বসানোর জন্য। তো মেশিনটা সার্ভিস করলাম, ওই যে অ্যাডাপ্টার, তারপর হচ্ছে সোলোনাইট ভালভ চেঞ্জ করে যে দিয়েছি। মেশিন এখন অফ, ট্যাঙ্কিটাও পলি লাগিয়ে নতুন করে দিয়েছি। তো পানিটা ছেড়ে দেখাই, এই যে পানির ফ্লোও কিন্তু ভালো আছে। আর এই যে দেখেন এখন কিন্তু আবার মেশিন চালু হয়ে গেছে। এই যে ওয়েস্টেজ লাইন থেকে পানি পড়ছে। তো যাই হোক, আপনাদেরকে চেক করে দেখালাম। আর অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।